এই মাটিটা অত্যন্ত গর্বের, অত্যন্ত যা হৃদয়কে বিগলিত করছে। সন্ধ্যা নামো নামো, সূর্য অস্তমিত, পাখিদের কোনো কোলাহল নেই। কিছুক্ষণ পর তো অস্পষ্ট চাঁদ আকাশে দেখা যাবে। যে জন্মভূমিতে রয়েছে আমি, এটা পুণ্যভূমি বলব। বিপ্লবী রাসবিহারী বোস তার জন্মভিটেতে দাঁড়িয়ে আছে। এটা আমার কাছে অবশ্যই পুণ্যভূমি, সবার কাছেই পুণ্যভূমি। তাই মাটিকে নমন তো বটেই বটে, আর এই মাটিকে শ্রদ্ধা করারই মতো। সংক্ষিপ্ত কথার মধ্যে আপনার বিপ্লবী রাসবিহারী বোসকে শেষ করা যায়। বিপ্লবী রাসবিহারী বোস ইজ দ্য আনরিভেল স্টোরি, ইজ এ গ্রেট ফাইটার। এবং তার জন্ম এই গ্রামে, এটা রায়না 2 নম্বর ব্লক। আগে বর্ধমান ছিল, এখন ভাগ হয়েছে, এটা পুরো বর্ধমান। এই সুবলদহ গ্রামে বিপ্লবী রাসবিহারী বসুর জন্ম হয়েছিল। তারপর এখান থেকে তিনি বড় হন, এখানকার বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে তার পড়াশোনা। তারপরে তার বাবা নিয়ে যান তাকে চন্দননগর নিয়ে যান, তখন ফরাসি ঔপনিবেশিক চন্দননগর। সেখানে বেড়ে ওঠেন। যৌবনের সঙ্গে সঙ্গে যখন সমৃদ্ধ হচ্ছেন বিপ্লবী রাসবিহারী বোস, তখনও বিপ্লবী হননি। তিনি যুগান্তর এবং বিপ্লবীদের প্রচুর বইপত্র, তাদেরকে অনেকে কথা শুনতেন। তো তাকে দেশ সম্পর্কে একটা চেতনায় স্ফুরণ যোগাচ্ছিল। তো এই বিপ্লবী কি অবদান ভারতবর্ষের ইতিহাসে সেটা লেখা আছে। এই শুকনো পাতা, এই যে পাতা ঝরে পড়ে গেছে, এখানে একটা মনমোহন মূর্তি থাকলে হয়তো ভালো লাগতো। খুব আনফর্চুনেট যদি বলেন, অস্পষ্ট হলেও পড়ে দিই। লেখা আছে বন্দে মাতরম, বার্থ প্লেস রাসবিহারী বোস, গ্রেট ফ্রিডম ফাইটার অফ মাদার ইন্ডিয়া, born 25th May 1888। এখানে ব্যবস্থা নেই আলো যে দেখে পড়বো। সুবলদহ, died 21 January 1945। তাই না, আমি ঠিক দেখছি কিনা? টোকিও, আলো এতক্ষণে জ্বললো। তার বিখ্যাত একটা লাইন বলি, বলছে, I was a fighter, one fight more, the last and the best, Rasbiharí Bose, great Indian Rasbiharí Bose Trust, Rasbiharí Bose Research Institute। যে পাতা ঝরে গেছে আর খাঁচায় বন্দি বিপ্লবী কিছু জন্ম কবে, মৃত্যু কবে, এবং তার একটা কোটেশন সেটা লেখা আছে, সেটা খাঁচাবন্দিতে রয়েছে। এই খাঁচা উন্মুক্ত হওয়া উচিত ছিল। ইতিহাসের তাগিদে, ইতিহাসের সৌন্দর্যে এবং গবেষণার ক্ষেত্রে, ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা 1915 সালে, তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে লড়াই চলছে, তিনি একদম আত্মগোপন করে তিনি চলে যান হচ্ছে সিঙ্গাপুরে যান। সেখানে হচ্ছে গিয়ে আজাদ হিন্দ ফৌজ তিনি গঠন করেন। আচ্ছা, গ্রামের একদম প্যাচে কাদা রয়েছে, বৃষ্টি কদিন ধরে খুব হয়েছে, একটা ফ্লাড লাইট জ্বলছে। হ্যাঁ, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি দেখাচ্ছে। আমার ওকেও মনে মুগ্ধ করছে এই বহমান পরিস্থিতির, এই প্রজন্মের একজন চিত্র সাংবাদিক, তারও দেশ সম্পর্কে জানা এবং তারও হচ্ছে এই বিপ্লবী সম্পর্কে জানা। আমি নয়ন রায়, আমার কোনো ভূমিকা নেই সে অর্থে, যার কথা বলছি তার কথা বলার যোগ্যতাই আমার নেই, ধৃষ্টতাও নেই। কিন্তু ইতিহাসের প্রতি এবং ভারতবর্ষের স্বাধীনতার প্রতি যে সুগন্ধ অনুভব করি, তাতে তার ফ্লেভার নিয়ে কিছু আলোচনা হতেই পারে। কথা আমার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা, আমি ততটুকুই বলার চেষ্টা করি। বাড়তি কথা আমি বলছি না, বলার জায়গা নেই, কারণ খুব টাইট ওনার জীবন, ওনার টাইট মানে হচ্ছে ইতিহাসে ওনার একদম বিষয়টা পরিষ্কার আছে। তাই এই এবড়ো খেবড়ো রাস্তা,
এখানে খড়ের পালই, কার্তিক মাস, হ্যাঁ, আকাশ কিছুটা অস্পষ্ট, এবং ফ্ল্যাট লাইটটা যদি ওই দিকে থাকতো তাহলে খাঁচায় বন্দি বিপ্লবী রাসবিহারী বোসের যে বিখ্যাত লাইনটা অন্তত লোকে দেখতে পেত। এখানে অনেকে আসেন, শুনেছি, ফুল দেয়, কিন্তু এখানটা নিয়ে অনেক কথা আছে, অনেক অভিযোগ আছে, ব্যথা আছে, কষ্ট আছে, বেদনা আছে। কি ম্লান করে দিয়েছে কিছু সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম ম্লান করে দিয়েছে। যে কথা বলছিলাম 1900, আচ্ছা বলেনি, এই যে চাঁদ, সূর্য অস্তমিত হয়েছে, চাঁদ আস্তে করে মাঝামাঝি রয়েছে, কয়েক কোটি দূরে, যেহেতু আমাদের চোখ খুব একদম ওখানে রিফ্লেক্ট করে, তাই ওখানে গিয়ে পড়ছে। তাই ফ্লাড লাইটের আলোর সঙ্গে এর ডিস্টেন্স অনেক, ভুলেও মাপতে যাবে না, ফিতে দিয়ে চাপ হয়ে যাবে। আচ্ছা, আমি অত্যন্ত সন্ধ্যাতেই এসছি, কারণ আমি অনেকটা দূর থেকে বেরিয়েছি। তাই আজাদিন ফৌজ গঠন হয় 1915 সালে, যখন সিঙ্গাপুরে। তাই ভারতবর্ষকে মুক্ত করতে হবে ব্রিটিশদের হাত থেকে, কিভাবে হবে? তখন তিনি সিঙ্গাপুরে, তিনি যখন আজাদিন ফৌজ গঠন করছেন, তারপরে তিনি তার কর্মকাণ্ড শুরু করেন, সশস্ত্র একদম আর্ম ফোর্স দিয়ে তিনি শুরু করেন। এবং এখানে রয়েছে লেখা, কিছু লেখা আছে, কিছু কাজকর্মে হয়তো কিছু কথা লেখা আছে। এখানে লেখা আছে প্রজেকশন অ্যাট মহান বিপ্লবী রাসবিহারী বসু ভিটা। ভিটে কই? ভিটে হলো তো, যেমন আমরা বলছি যে ধরুন শান্তিনিকেতনে যদি যান, শান্তিনিকেতনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের যিনি ব্রহ্মা উপাসনা করতেন, তার জন্য ছাতিমতলা এখনো সেই রয়েছে, গৃহ রয়েছে, নির্মাণ রয়েছে। এবং কবিগুরুর যে তার কবিতা, উপন্যাস, গল্প বিভিন্ন সময় দেশ বিদেশের মানুষ আসতেন, তারও ব্যবস্থা রয়েছে সুসজ্জিত, কারণ ওখানকার আচার্য প্রধানমন্ত্রী। তাহলে এই বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে কি অপরাধ করেছে? ইতিহাসের প্রতি আমরা যখন দায়বদ্ধতা আমাদের আছে, আমরা যখন কাটাছেড়া করি না পলিটিক্যাল ডেমোক্রেসি নিয়ে, এই পলিটিক্যাল ডেমোক্রেসি এসেছে কোথা থেকে? এসেছে এই মহান বিপ্লবীদের হাত ধরেই এসেছে। এরা ছিল বলে আমরা আছি, আর আমরা এই কথাগুলো বলতে পারছি। বিপ্লবী রাসবিহারী বোস ছিলেন বলে, নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন বলে আজকে প্রধানমন্ত্রীর তাকতে যারা বসে আছে তারা প্রধানমন্ত্রী হয়েছে। এটা যেন কেউ ভুলে না যায়, এ বললামই নেই চাই। আর রাজ্যে যারা বসে আছেন তাদেরও বলছি, যে মুখ্যমন্ত্রী সব রাজ্যেই বলছি, তারা ছিলেন বলে আমরা আছি, এবং আপনারাও আছেন। তাই আপনাদের কি ভূমিকা আছে রাষ্ট্র সম্পর্কে আছে, তাদের ভূমিকা বিরাট। তাই তাদের করেকম্মে, মানে এটাকে বাংলা ভাষায় করেকম্মে দেওয়া, মানে তারা উর্বর উপত্যকা তৈরি করেছেন, আর সেই ফসল আপনারা বুনছেন বা গুনছেন। ওটা ভাবুন তো, এই রাস্তাটা সে অর্থে আরও বেশি উন্নত হতে পারত তো, কেন হলো না, কি জন্য হলো না, এর উত্তর কে দেবে? আচ্ছা, আমি তো জনপ্রতিনিধি নেই, আমি সামান্য নিমিত্ত মাত্র, ক্ষুদ্র একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, খায় না মাথায় দেয়, অনেকে প্রশ্ন করে, ভিউজ কম, দরকার নেই। আমি মনে করি একদিন ওই দূর আকাশে চাঁদ দেখা যাচ্ছে, আমার চিত্রসাংবাদিক দেখাচ্ছে, যদি সদিচ্ছা থাকে, আর যদি মনের জোর থাকে, আর যদি দাম থাকে, একদিন ওই লক্ষ্যে পৌঁছতে না পারলেও চেষ্টা করতে পারি। আমার নাম নয়ন রায়, আর দ্য কোয়েরি শেষ অব্দি জার্নিতে আছে, যদি জিন্দা থাকি তো। যাই হোক, যেটা বলছিলাম, যে যখন তিনি জাপানে চলে যান, তারপর সিঙ্গাপুর থেকে জাপানে, সেখানে সুভাষ বোসকে ডেকে পাঠান। তখন নেতাজি সুভাষ বোস, তখন নেতাজি হয়নি, তখন বিপ্লবী রাসবিহারী বসুর তখন শরীর ক্রমশ ভাঙছে, তিনি শরীর আর পারছে না, দিচ্ছে না। কিন্তু আজাদিন ফৌজকে তো নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যাবে কি? এক সভা ডাকেন, সেই সভাঘরে আছে, এগুলো সব আছে ইতিহাসে। উপস্থাপনা করেন বিপ্লবী রাসবিহারী বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসকে তিনি দায়িত্বভার সঁপে দেন, সেই স্পিচ আছে। তাই রাসবিহারী বসুর তৈরি, বিপ্লবী রাসবিহারী বসুর তৈরি আজাদিন ফৌজ, যার সমৃদ্ধির ক্ষেত্রে, সম্প্রসারণের ক্ষেত্রে, দেশের
স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বিপ্লবীদের ভূমিকাকে উজ্জীবিত করার ক্ষেত্রে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা বিরাট, এবং সেটা বিপ্লবী রাসবিহারী বসু তৈরি করেছেন এবং তারপরে তিনি নেতাজি সুভাষ বোসকে তিনি সঁপে দেন। সে তো অনেকদিন আগের কথা বলছি। তাই জন্ম তারিখে ফুল পড়ে আর মৃত্যুর দিনে ফুল পড়ে, কিন্তু মডার্ন হিস্ট্রি বারবার উপরে প্রশ্নটা করি, কিন্তু ভারতবর্ষের দেশের যিনি রাষ্ট্রীয় নায়ক, মানে রাষ্ট্রীয় নায়ক তারা, কিন্তু রাষ্ট্র যদি চালাচ্ছেন তারা তো অনেক কিছু করেছেন, নতুন সংসদ ভবন করেছেন, পার্লামেন্ট করেছেন, আপনারা সেনাবাহিনী অনেক কিছু করেছেন। তেমনি বিপ্লবী রাসবিহারী বোস নিয়ে কেন এনসাইক্লোপিডিয়া থেকে শুরু করে বা ডকুমেন্টেশন করা, জাপান পর্যন্ত গিয়ে তথ্য জোগাড় করা? কারণ চিতাভস্মনে অনেক কথা তো হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনা নিয়ে অনেক কিছু হয়েছে। আমি সেই বিতর্কে কাটাছেড়া জায়গাটা যাচ্ছি না। আমি ঘরে বসে সাংবাদিকতা করি না। নয়ন রায় অন্তত রাস্তায় ঘুরে, জঙ্গলে, জল জঙ্গল অধিকারের প্রশ্নে, আর বিপ্লবের মাটিকে তো আমি শ্রদ্ধা করবো। আমার এই জেলায় বাড়ি। অত্যন্ত ক্লান্ত লাগছে এই আসলে বলতে বলতে, ভালো লাগছে না আসলে। যা ভেবেছিলাম তা সেটা নয়। তাই আমার দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি, ইতিহাসের প্রতি। তাই বিপ্লবী রাসবিহারী বসুকে তো অবশ্যই আমার শতকোটি প্রণাম। আমরা যদি বেঁচে থাকি, আমি যদি ঠিকঠাক থাকি, অন্তত চেষ্টা করব অন্তত বিপ্লবী রাসবিহারী বোসকে নিয়ে, এই গ্রেট ফাইটার, যেটাকে নিয়ে কিছু করা যায় কিনা। সীমাবদ্ধ ক্ষমতা, আপনারা সঙ্গ দিলে এগোতে পারি, নাহলে না দেখবেন অতল বিস্মিত আবছা মেঘে এই মহানায়করা হারিয়ে যেতে পারে। একে তুলে আনার জন্য রাষ্ট্রের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমাজ ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা যারা বিভিন্ন ভূমিকায় থাকেন তাদেরকে বলছি, অনুরোধ করছি, आप लोग कुछ करना चाहिए। আপনারা কিছু করুন বিপ্লবী রাসবিহারী বোসকে, তার জন্মস্থান নিয়ে, তার কর্মকাণ্ড নিয়ে। আজ এই অবধি থাক, পরতে পরতে যেতে যেতে কিছু কথা যদি ভালো লেগে থাকে, হয়তো স্মৃতি রোমন্থন করলাম না, কিন্তু বাস্তবটা দেখালাম যে জমিটা খুব ঠিকঠাক নেই, কাঁচা রাস্তা সে অর্থে হয়নি। আমি কোনো দোষারোপের জায়গাতে নেই দোষারোপের জায়গায়। রেসপন্সিবিলিটি দুটো সরকারের আছে, রাজ্য এবং কেন্দ্রের দুজনের আছে। আপনারা আসবেন, বিপ্লবী রাসবিহারী বসু ভবন কিছু পাবেন না, একটা খাঁচায় ভরা একটা কিছু কথা আছে, দেখতে আসবেন। যে মাটি পুণ্যভূমিতে স্পর্শ করলে হৃদয় অত্যন্ত ভালো হবে, আপনাদের নিশ্চয়ই সুমতি ফিরবে। আর নতুন প্রজন্মের কাছে আবেদন, আপনারা আসুন, বাচ্চা ছেলে মেয়ে যারা ছাত্রছাত্রী আছেন, গবেষণা করছেন, হিস্ট্রি নিয়ে যারা করছেন, তাদের একবারও তো এই মাটিতে একবার ঘুরে যাওয়া উচিত, সুবলদা হয়ে ঘুরে যাওয়া উচিত, বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে করে যাওয়া উচিত। কিছু পাবেন না, কোনো ধূলিকণা অস্তিত্ব নেই। ঠিক যাই হোক, ফ্লাড লাইট জ্বলেছে, চাঁদের আলো হালকা রাস্তায় ওপর ঠিকরে পড়ছে, চারিদিকে গাছেও আলো পড়ছে, আমাদেরকে সমৃদ্ধ করছে, আমাকে তো করছে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, সুবলদহ, রায়না 2 নম্বর ব্লক, জেলা পূর্ব বর্ধমান। নমস্কার।